বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। এটার আগে অনেক কথাবার্তা হয়েছে যে এই এই প্রপোজিশনটাই আর কি, যে ইমান বাড়ে কমে এবং কারণগুলা কি এবং কিসে বাড়ে সেটা জানা দরকার আমাদের। তার ভিতরে এক নাম্বার যেটা বলছিলেন যেগুলোতে বাড়ে ইমান, সেটা ছিল রিসাইটিং দ্য নোবেল কোরআন এন্ড কন্টেম্পলেটিং অন ইট। কোরআন তেলাওয়াত করা এবং সেটি নিয়ে চিন্তা ভাবনা করা, তাদাব্বুর, তাফাক্কার, এই সমস্ত শব্দগুলা যা আসে, যে ইম্পোর্ট বা যে মিনিং, সেগুলা সেগুলা সহকারে কোরআন পড়া। তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম তারপরের থেকে শুরু করব আজকে ইনশাআল্লাহ। গতদিনের শেষ কথাগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা। Verily Allah raises up a people with this book and he abases others. আল্লাহ কিছু মানুষকে এই এই কিতাবের মাধ্যমে, কোরআনের কথা বলতেছেন, এই কিতাবের মাধ্যমে সম্মানিত করেন, আর কিছুকে একদম নিগৃহীত করেন বা বেইজ্জত করেন বা নিচু করেন আর কি, মানে নিচু পজিশনে পতিত করেন। তো এটা কোরআনের ভিতরে এইটা আছে। সূরা, আমি এক্স্যাক্টলি আয়াত নাম্বার মনে নাই আমার, সূরা আল ইসরা, সেখানে এই এই কথাটা, এই কথাগুলো আছে বা এই ধরনের কথা আছে যে কোরআন হয় আপনার পক্ষে বা বিপক্ষে যাবে, অথবা এই ধরনের কথাগুলো আছে। এখানে অবশ্য শুধু হাদিস কোট করছেন, আর দ্বিতীয় হাদিসটা করছেন, আরেকটা হাদিস কোট করছেন। প্রথমটা দুইটাই মুসলিমের। প্রথমটা যেটা পড়লাম আমরা আংশিক একটা অংশ পড়ছি, গতদিনও পড়ছিলাম, শেষ করছিলাম এখানে এসে। দ্বিতীয় হাদিসটা হচ্ছে and the Quran is either a proof for you or against you. সিমিলার কথা, হয় তোমার পক্ষে একটা প্রমাণ হিসাবে থাকবে কোরআন, অথবা তোমার বিপক্ষে প্রমাণ হিসাবে থাকবে। তার মানে নিউট্রাল কোনো অবস্থা নাই আর কি। আপনি কোরআন অনুযায়ী যে সমস্ত কথা পড়ে আসলাম আমরা, কোরআন অনুযায়ী জীবনযাপন করলেন কিনা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলেন কিনা, সেই অনুযায়ী নিজেকে আহ, মানে নিজেকে সংশোধন করলেন কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদির অনুযায়ী আপনার হয় আপনার পক্ষে সে সাক্ষী দিবে কোরআন, অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, অথবা আপনার পক্ষে প্রুফ হিসাবে, প্রমাণ হিসাবে থাকবে, বা বিপক্ষে আপনার প্রমাণ হিসাবে থাকবে। এই এই সেন্সটা আর কি। তারপর বলতেছেন, সো ইট ইজ এ প্রুফ ফর ইউ অ্যান্ড ইট ইনক্রিজেস ইউর ইমান ইফ ইউ অ্যাক্ট বাই ইট। আপনি যদি কোরআন অনুযায়ী কাজ করেন, জীবনযাপন করেন, তাহলে আপনার পক্ষে একটা প্রমাণ হিসাবে বা সাক্ষ্য হিসাবে থাকবে কোরআন, এবং আপনার ইমান বৃদ্ধি করবে। অর ইট ইজ এ প্রুফ এগেইনস্ট ইউ, অথবা আপনার বিপক্ষে একটা প্রমাণ হিসাবে কাজ করবে। অ্যান্ড ইট ডিক্রিজেস ইউর ইমান, এবং আপনার ইমান কমে যাবে তখন। ইফ ইউ নেগলেক্ট ইট, আপনি যদি নেগলেক্ট করেন, দেখবেন যে যারা সংশয়বাদী বা মুসলিম হয়েও যারা যারা অনেক সময় দেখবেন যে সংশয় বোধ করে বা ইমান চলে যাচ্ছে এটা ফিল করে, দেখবেন যে তারা আসলে কোরআনটাকে কখনোই পাত্তা দেয় নাই, অথবা যেভাবে অ্যাপ্রোচ করা উচিত। এই জন্য একটা বই আছে না, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, বা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বাংলায় যেটা আর কি, আমাদের একটা বই আছে। এই বইটা ইটস অল অ্যাবাউট কিভাবে কোরআনকে অ্যাপ্রোচ করবেন, কোরআনের কাছে কিভাবে যাবেন, কিভাবে কোরআনের সাথে ইন্টারেক্ট করবেন, কিভাবে কোরআনের কথা শুনবেন, কিভাবে জীবনে বাস্তবায়ন করবেন, ইত্যাদি ইত্যাদি, কিভাবে তফসির করবেন, এই সবকিছু কভার করছে ওই বইটাতে আর কি। মাফ করবেন। তো বলতেছেন যে ইন দ্যাট কেস, যেমন বিটস এন্ড পিসেস পড়লো, এখান থেকে একটু পড়লো, এখান থেকে একটু পড়লো, ঠিক মতো পড়লো না, তারপরে যখন কোনো কাফের বা মুশরিক তার মনে সংশয় ঢুকাই দিল, তখন তার ইমানি হারায় গেল। এইটা হচ্ছে কি, যখন আপনি কোরআনের হকটা আদায় করেন না তখন।
এই জন্যই এইসব কথাগুলো বলা হচ্ছে। হক আদায় করলেন না, যেভাবে পড়ার কথা সেভাবে পড়লেন না, যেভাবে বোঝার কথা সেভাবে বুঝলেন না, যেভাবে জীবনে প্রয়োগ করার কথা সেটা করলেন না, তখন আর কি এই ঘটনাগুলো ঘটতে পারে। আবার উল্টাটাও হইতে পারে। আমি আপনাদের বলছি আগে, আগে অনেকবার বলছি এই গল্প, আবারও বলতেছি যে আমাদের এক দিনী ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটির ফুল প্রফেসর ছিলেন, সম্ভবত রিটায়ার করছেন এখন। উনি নাস্তিক ছিলেন এবং উনি কমিউনিস্ট ছিলেন, এবং উনি কোরআন পড়তে শুরু করছিলেন যে কোরআনে ভুল ধরবেন দেখে। আল্লাহ থেকে মাফ করছেন। হয়তো তার একাগ্রতা ছিল, হয়তো তার বোঝার খুব একটা মানে অলবিট ফ্রম দা আদার সাইড, ইসের অন্য সাইড থেকেই হয়তো তার বোঝার একটা এই ছিল, মানে একটা একাগ্রতা ছিল, একটা আহ, ইচ্ছা ছিল যে উনি কোরআনটা বুঝবেন এবং সেটাকে রিফিউট করবেন। খারাপ নিয়তেই করছেন, কিন্তু আল্লাহ হয়তো তাকে মাফ করছেন এবং তাকে তার চোখ খুলে দিয়েছেন। উনি কিন্তু তারপরে একজন মানে বড় দায়ীতে পরিণত হন আর কি। কিন্তু উনি শুরু করছিলেন এবং মুসলিম হন এবং বিশ্বাসী হন। আল্লাহ তাকে বিশ্বাস মানে ইসলাম নসিব করেন, এবং উনি আহ, ইসলামের পক্ষে বহু কাজ করেন তারপরে। তো এই ব্যাপারটা যেমন আর কি, যে উনি হয়তো এমন একাগ্রতা নিয়ে একটু বোঝার চেষ্টা করছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার জন্য তার অন্তরটা খুলে দিচ্ছেন। এইটাই, যাই হোক। তো বলতেছেন যে যদি আপনি অর অর ইট ইজ আ প্রুফ এগেইনস্ট ইউ, আপনার এগেইনস্টে একটা প্রমাণ বা সাক্ষ্য হিসাবে কাজ করবে, এন্ড ইট ডিক্রিজেস ইওর ইমান, আপনার ইমান কমে যাবে। কোরআনই আপনার ইমান কমাই দিবে, বিকজ আপনি তাকে মানে কোরআনকে যেটুকু ইম্পর্টেন্স দেওয়ার কথা ছিল, যেটুকু মনোযোগ দেওয়ার কথা ছিল, সেটা দেন নাই। ইফ ইউ নেগলেক্ট ইট অ্যান্ড ডু নট অবজার্ভ ইটস বাউন্ডারিজ, দুইটা বললেন, একটা নেগলেক্ট করা মানে যতটুকু অ্যাটেনশন দরকার ততটুকু অ্যাটেনশন আপনি দেন নাই। আরেকটা কি বলছেন, যে ডু নট অবজার্ভ ইটস বাউন্ডারিজ মানে সীমা, সীমা নির্ধারণ করে দিয়েছেন না আল্লাহ। আল্লাহ, কোরআন, ইসলাম আপনার জন্য সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই এটা ওভারস্টেপ করবেন না, এটা এই সীমারেখা পার হবেন না। হালাল হারামের সীমারেখা, ফরজ ওয়াজিবের সীমারেখা, এরকম অনেক অনেক করে দিয়েছেন না আল্লাহ। মানে আপনার জন্য কিন্তু মুসলিমের জীবনটা কিন্তু আমার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মার্কার জীবন না। বা আমার আমার শরীর যা ইচ্ছা করবো, এটা কিন্তু কোনো মুসলিমের কোনো নাই, কোনো মুসলিমের আহ এই লাক্সারিটা নাই, অথবা এই স্বাধীনতাটা নাই যে সে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে, অথবা যা ইচ্ছা তাই চুজ করবে। তবেই তবেই যিনি উনি স্কলার ছিলেন, এবং যখন এইভাবে আসবে যে কোনো নাম ছাড়া, কোনো ছাড়া, কোনো আপনার কোনো বিশেষ আহ সূত্র বা কোনো বিশেষ কমেন্ট ছাড়া যখন আসবে, তখন আমরা তাবেই যিনি ছিলেন তার কথাই বুঝি। উনি স্কলার ছিলেন এবং তার মুফাসসির ছিলেন, প্লাস হাদিসের হাদিসেরও স্কলার ছিলেন। তো ওনার কথা আসে সাধারণত আর কি, যখন আমরা কোনো ছাড়া। আর সাহাবীর কথা আসলে তো সাহাবী হিসাবে উল্লেখিত হবে, এবং তখন হয়তো আপনি রাদিয়াল্লাহু আনহু দেখবেন বা অন্যই দেখবেন সাথে। তো যাই হোক, এখানে বলতেছেন কাতাদা স্টেটেড, তাবেই যিনি তার কথা বলা হচ্ছে, not a single person sits down with Quran except that he then rises with either some increase or decrease. এমন কেউ নাই যে কোরআনকে নিয়ে বসে এবং তারপরে সে মানে কোরআন পড়তে বসে এবং তারপরে সে সেখান থেকে উঠবে, হয় তার কিছু বৃদ্ধি পাবে, না তার কিছু কমতি হবে। এই কথা দিয়ে আমরা যে আগের যেটা ওইটারই টোনটা এখানে আসছে, যে কোরআন পড়লো কেউ, কোরআন একটা সিটিং এ বসলো, যখন উঠলো সেখান থেকে ত্যাগ করলো, যখন সেই সেই এটা আয়োজনটা যখন শেষ হইলো, তখন আইদার তার ইনক্রিজ হবে, ইনক্রিজ মানে ইমান বাড়বে বা ইত্যাদি, অথবা তার ভিতরে সংশয় বা সন্দেহ ঢুকবে, সে যদি প্রসিজিওর ফলো না করে থাকে, মেথোডোলজি ফলো না করে থাকে। যেই জন্য, যদিও এটা ঠিক না, বা আমরা বলতেছি না যে ওই পজিশনটা ঠিক, যেই জন্য বাংলাদেশের বৃহত্তম দাওয়াতি গোষ্ঠী যারা, তাদের ভিতরে কিন্তু তারা কোরআন পড়াকে বা তোর কোরআন নিয়ে বেশি গবেষণা করা, নাড়াচাড়া করাকে অ্যাপ্রিসিয়েট করেন না। তারা বলেন যে এটা গুমরাহ হয়ে যাবে মানুষ, কোরআন তিলাওয়াত করো, হিফজ করো, আর এটা স্কলারদের ব্যাপার, স্কলাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, এই ধরনের একটা সেন্স আছে। এটা আমি বলতেছেন যে এটা ঠিক, কিন্তু এটার ভিতর একটা অংশ হইলেও একটা মানে সারবস্তু আছে, বা একটা মানে আছে, মানে ট্রুথ আছে। সেটা হচ্ছে এটা, যে যদি আপনি উপযুক্ত অ্যাটেনশন বা উপযুক্ত এই জন্য হাউ টু অ্যাপ্রোচ দা কোরআন, যে কথাটা বললাম, কিভাবে কোরআনের কাছে যাবেন, সেই সমস্ত জিনিসগুলো যদি না মানেন বা সেগুলো যদি আপনার ভিতরে না থাকে,
তাহলে হয়তো ঠিকই গোমরা হতে পারেন আর কি। আপনি এখান থেকে বিটস এন্ড পিসেস পড়লেন, ঠিক মতো পড়লেন না, একটু পরে রেখে দিলেন, চিন্তা করলেন না কোনোদিন, তারপরে আপনার একসময় মনে হবে যে এটা এরকম কেন, ওটা এরকম কেন। অনেক মানুষ প্রশ্ন করে, মানে কত ধরনের প্রশ্ন আসে মানুষের মুখে। যেমন একজন আমাকে বহু বছর আগে একজন আমাকে, আমার এজ গ্রুপের মানুষের, নাম বললাম না, বললে চিনাইতে পারবো ওই জন্য বললাম না, নাম থাক। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমরা কোরআন পড়তে সূরা নাহল, এটা সম্ভবত এই কয়েকদিন আগেও একজনের সংশয় হয়েছে, উনি বিদেশে থাকেন, উনি আমাকে বারবার একই প্রশ্ন করতেছিলেন যে আচ্ছা যেখানে আল্লাহর নাম আসবে, যেখানে আসবে, ওইখানে কি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করতে হবে? আহ, তো আমি আমি প্রথমে বুঝি নাই, পরে বুঝছি যে ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে। তো যে ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছিলেন প্রশ্নটা অনেক বছর আগে, উনি বলছেন যে আমরা আল্লাহর কোরআনের কাছে যাব, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা বলবো, আল্লাহর নাম নিব, আমরা কেন শয়তানের কথা আগে বলে নিব? ওনার মনে আসছে যেটা, সেটা আমি পরে বুঝছি যে আল্লাহর নামের আগে কি শয়তানের নাম আসবে নাকি? দেখেন কিভাবে, মানে কত কত ফাইন একটা পয়েন্ট, সন্দেহের শুভহাত যেটাকে আমরা বলি, সংশয়ের কত ফাইন একটা পয়েন্ট। ওনার মনে আসছে যে এই সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন না যে কোরআন পড়তে গেলে শয়তানের কাছ থেকে আশ্রয় চাও আল্লাহর কাছে। ওনার মনে এটা আসছে যে আল্লাহর কথা বলবো, আল্লাহর নাম নিব, তার আগে শয়তানের নাম কেন আসবে? তখন আমি বললাম যে শয়তানের নাম আগে আসে না তো, আল্লাহর নামই আগে আসছে। আউযু বিল্লাহ আমরা বলি না, প্রথমে আল্লাহর নাম আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের নাম পরে আসছে। তখন দেখলাম যে উনি খুব খুব মুখটা একদম হাসিতে ভরে গেল এবং বেশ মানে আলোকিত হয়ে গেল মুখটা, উনি ওনার আনসার পাইছেন। তো এরকম কত ধরনের অসহজ মানুষের ভিতরে আসে এবং মানুষ কত ধরনের চিন্তা করে। এই সমস্ত জিনিসগুলা তখনই হবে আপনার যখন আপনি প্রপারলি জিনিসটা পড়বেন না। ধরেন ওই ভদ্রলোকে যদি প্রপারলি এই শয়তানের কাছ থেকে আশ্রয় নেওয়ার আয়াতটা পড়তেন, ভাবতেন, চিন্তা করতেন, তাহলে দেখতেন যে এখানে আল্লাহর কথাটাই আগে আসছে। ওনার মনে যে পয়েন্ট অফ ভিউ সমস্যাটা আসছে আর কি, থেকে আমি বলতেছি যে উনিও দেখতেন যে প্রথমে কিন্তু আল্লাহর নামই আসছে। এই ব্যাপার আর কি। যাই হোক, তারপরে হাসান আল বাসরি, হাসান আল বাসরি, হাসান বাসরি আমরা যাকে সাধারণত পড়ে থাকি তাবেই, তার একটা আসতেছে যে কন্টেম্পলেটিং দ্য কোরআন, মানে তাদাব্বুর, তাফাক্কার, এই সমস্ত জিনিস বা কোরআন নিয়ে চিন্তা। এখানে আরবি শব্দটা দেন নাই, কন্টেম্পলেটিভ বলছে, কোন আরবি শব্দটা এই করছেন? আমরা আগে একদিন বললাম না আপনাদেরকে, একটা লিস্ট বললাম, তাফাক্কার, তাআম্মাল, তাবাস্সার, তাদাব্বার, মানে এই 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 শব্দগুলো আর কি। তারপরে তারাওয়াহ, এই শব্দগুলা মানে ঘুরে ফিরে বা এই ধরনের কাছাকাছি শব্দ দিয়ে এটা কন্টেম্পলেট এর সাথে যায় বা ইসের সাথে যায়, পন্ডারিং এর সাথে যায়। তো এখানে আরবি শব্দ দেন নাই, শুধু ইংলিশটাই দিচ্ছেন। তো বলতেছেন, একটা অংশ কোট করছেন হাসান বাসরি থেকে, বলতেছেন, however by Allah it is not memorizing its letters and neglecting its boundaries. কন্টেম্পলেট মানে এটা না যে আপনি তার লেটার গুলা, তার অক্ষরগুলা মুখস্থ করলেন এবং তার সীমাগুলা লঙ্ঘন করলেন, বা সীমারেখাগুলা, বেঁধে দেওয়ার সীমারেখাগুলাকে নেগলেক্ট করলেন বা করলেন, মানে অবজ্ঞা করলেন। যেটা আমাদের দেশে হয়, যেটা আমি বলি সবসময়, আমার অনেকে মনে করতে পারেন আমি তো হিফজ করার বিরুদ্ধে, তা না কিন্তু। আমি হিফজ করার বিরুদ্ধে কথা বলি না, কিন্তু হিফজ করা ইন ইট সেলফ, শুধু মুখস্থ করাটাকে একটা জিনিস, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়ান ওয়ার্ড অথবা প্রপারলি না করে, সেটা কিন্তু একদমই অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার, সেটা বলি আমি আর কি। ঠিক যে ব্যাপারটা এখানে বলছেন, যে ব্যাপারটা যে এটা ইট ইজ নট মেমোরাইজিং ইটস লেটার, মানে কোরআন নিয়ে কন্টেম্পলেট করার কথা বলতে গিয়ে বা চিন্তা ভাবনা করার কথা বলতেছে, শুধু অক্ষরগুলো মেমোরাইজ করা, মুখস্থ করা, যেটা আমাদের দেশের হিফজে, প্রচলিত হিফজে হয়, এন্ড নেগলেক্টিং ইট বাউন্ডারিজ, এবং বাউন্ডারি বা ইগুলা, যেগুলা আপনার সীমারেখা যেগুলা, সেগুলাকে অবজ্ঞা করা। আপনি দেখেন চরিত্র গঠন হয় না। আমাদের দেশের হাফেজদের কথা অনেক শুনছেন, শুনবেন, দেখবেন, জানবেন। চরিত্র গঠন হয় না, কোনো চেঞ্জ আসে না, সমাজে কোনো চেঞ্জ আসে না, জীবনে কোনো চেঞ্জ আসে না, চরিত্রে কোনো চেঞ্জ আসে না। যেই জন্যই কোরআন মুখস্থ করার পরেও কেউ আন্ডারওয়্যারের ভিতরে হাদিসের বইয়ের ছেঁড়া পাতা অথবা কোরআনের আয়াত বিশেষ নিয়ে এসে নকল করে পরীক্ষা দিতে পারে, কারণ তার ভিতর কিছু ঢুকে নাই আসে। To the extent that one of them says, মানে হাসান বসরির কথা চলতেছে, মানে এমন অবস্থা দাঁড়ায় যে একজন বলে, তাদের একজন বলে, I recited the whole Quran
and did not miss out a single letter. আমি গোটা কোরআন তেলাওয়াত করছি এবং একটা অক্ষর ছাড়ি নাই। এটা বলে কেউ, মানে তাদের একজন বলে যারা মুখস্থ করে বা না বুঝে পড়ে বা ই করে। and by Allah he missed out the whole of the Quran. এবং হাসান বসরি বলতেছেন আল্লাহর কসম সে পুরা কোরআনটাই মিস করে গেছে। সে বলতেছে সে একটা অক্ষরও ছাড়ে নাই, কিন্তু আমি বলবো যে সে পুরা কোরআনটাই ছেড়ে গেছে, মিস করে গেছে। নো কোরআন ইজ সিন ইজ ইন হিজ ক্যারেক্টার। কোরআনের কিছুই তার চরিত্রে প্রতিফলিত হয় না। আমি যে কথাটা সবসময় বলে থাকি, আমি অবশ্যই এটা পড়লাম, এটা এই বই পড়তে গিয়ে পড়ছি, কিন্তু এটা একটা কমন সেন্স, আপনিও বুঝবেন। আপনিও যদি একটু চিন্তা করেন আপনিও বুঝবেন চরিত্রের পরিবর্তন নাই কেন, একজন হাফিজের চরিত্রের পরিবর্তন নাই কেন। সে কি করে বলাৎকার করতে পারে, সে কি করে জেনা করতে পারে, সে কি করে নকল করতে পারে, সে কি করে মানুষকে ধোকা দিতে পারে, তার ভিতরে কোনো চেঞ্জই নাই। তো বলতেছেন নো কোরআন ইজ সিন ইন হিজ ক্যারেক্টার অর ডিডস। তার চরিত্রে বা তার কাজকর্মে কোনো কোরআন পাওয়া যায় না, দেখা যায় না কোনো কোরআন। টু দ্য পয়েন্ট দ্যাট ওয়ান অফ দেম সেজ, এমন পর্যায়ে যায়, এটা এটা এমন পর্যায়ে যায় যে তাদের একজন বলে, মানে যারা এই ধরনের হাফিজ বা এই ধরনের কোরআন পড়ে যারা, তারা বলে শুধু তোতা পাখির মতো পড়ে যায়, ভেরিলি আই ক্যান রিসাইট এ সূরা উইথ এ সিঙ্গেল ব্রেথ। মানে তখন বলে কি এক শ্বাস, এক দমে, মানে শ্বাস না ফেলে আমি একটা সূরা করতে পারি। যেটা দেখা যায় যে আপনার ওই ইউটিউবে আমি একদিন দেখতেছিলাম আফ্রিকান দেশের কোন এক লোক বোধহয় সূরা দোহা সম্ভবত কোনো স্টপ ছাড়া মানে কোনো শ্বাস না ফেলে একবারে রিসেট করছে। এটারও কম্পিটিশন, এটাও বাহবা দেওয়া। ঠিক আছে, এটা হয়তো একটা খুব চমৎকার একটা মানে শ্বাসের একটা ব্যাপার হইতে পারে, কিন্তু এটা দিয়ে তো আসলে সেই ব্যক্তির কোনো লাভ নাই যদি সে জীবনে কোরআন ধারণ না করে থাকে, না বুঝে থাকে অর্থ, অথবা কোরআনের দেওয়া সীমারেখা গুলা যদি না মেনে থাকে, ডুজ এন্ড ডো নটস যেগুলো আছে সেগুলো যদি না মেনে থাকে, তাহলে তো তার কোনো মানে তার কোনো লাভ নাই। এই কম্পিটিশনে জিতলো এই পর্যন্তই, আর কিছু না। এরপরে হাসান বাসরি আবার বলতেছেন, বাই আল্লাহ দিজ আর নট রিসাইটার্স অর স্কলার্স। আল্লাহর কসম এরা কারিও না, এরা আলেমও না। দে আর নট ওয়াইজ অর পায়াস, তারা মানে মানে জ্ঞানীও না, তারা পায়াসও না, তারা পরেশগারও না। whenever the reciters are of this type, যখন মানে যারা কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতকারী যখন এই ধরনের হয় বা এই শ্রেণীর হয়, মে আল্লাহ নট ইনক্রিজ দেয়ার লাইক অ্যামংস দ্য পিপল, আল্লাহ যেন তাদের মতো কোরআন পাঠকারী বা কারি সংখ্যা না বাড়ান সমাজে বা মানুষের ভিতরে। অর্থাৎ তিনি চাইতেছেন যে এই ধরনের কারির আমাদের দরকার নেই, সোজা কথা। আল্লাহর কাছে তিনি চাইতেছেন যে আল্লাহ এই ধরনের কারির সংখ্যা বাড়তে দিও না। মেয়ে আল্লাহ বলে আল্লাহর কাছে চাইতেছেন যে এই ধরনের কারি দিয়ে কি হবে। আচ্ছা, এরপরে এই লেখক বলতেছেন, এই বইয়ের লেখক যিনি, আমরা আগে বলছি আপনাদের, শায়েখ আব্দুর রাজাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির এখনকার টিচার। তার বাবাও ছিলেন টিচার, উনি এখনকার টিচার। বেশ মানে মসজিদ নববীতে এখনো তার ফজরের নামাজের পরে দার্স হয়। আমরা বলছি আপনাদেরকে আগে, আমাদের ইব্রাহিম এবং আমাদের জামাই তারা অ্যাটেন্ড করলো একদিন। তো 2 দিন আর কি, একদিন ইব্রাহিম গেছে, একদিন ইব্রাহিম যায় নাই। তো ওরা ওইখানে গেলে চান্স পাইলে বসে আর কি। এখনো উনি করে থাকেন অলমোস্ট প্রতিদিনই, বোধহয় 1-2 দিন বাদ যায় সপ্তাহে, মানে ফিক্সড আছে কবে কবে করেন আর কি। তো এখন বলতেছেন, এই লেখক বলতেছেন, আব্দুর রাজাক বলতেছেন যে I wonders as to what he would say if he witnessed the reciters of our present time. হাসান বাসরি যদি আজকের আমাদের ঈদের দেখতেন, আজকের আমাদের যারা কারি অথবা যারা তেলাওয়াত করেন, সুন্দর সুরে তেলাওয়াত করেন, তাদেরকে যদি দেখতেন তাহলে উনি কি বলতেন। রিসাইটার্স হু হ্যাভ বিন ইনফ্যাচুয়েটেড উইথ বিং মেলোডিয়াস, যারা সুর করাটার প্রতি একটা মানে অনর্থক ভালোবাসা আছে যাদের, মানে এক্সেসিভ ভালোবাসা, বাট অন্যায় ভালোবাসা আছে যাদের, এই সেন্সটা ইনফ্যাচুয়েটেড উইথ বিং মেলোডিয়াস, সুরটা যেন ঠিক থাকে, উইথ কারেক্টলি প্রোনাউন্সিং দ্য লেটার্স, এবং অক্ষরগুলা যেন সব কারেক্টলি প্রোনাউন্স করা যায়। এটা যে খারাপ তা না, কিন্তু কিন্তু এইটাই তাদের কাছে মেইন জিনিস, সেটা বলতেছেন। অ্যান্ড ফ্লাওয়ারিং দেম, মানে মানে সুন্দর করা, যত সুন্দর করা যায়, whilst they squander
and neglect the limits. অথচ তারা কোরআনের দ্বারা সেট করা যে লিমিট আছে বা দিন ইসলাম দ্বারা সেট করা যে লিমিট আছে, যে সমস্ত ডুজ এন্ড ডু নটস আছে অথবা ফরজ ওয়াজিব হালাল হারাম আছে, সেগুলো তারা তারা নেগলেক্ট করেন, তারা সেগুলোর দিকে মনোযোগী হন না। তারপরে বলছেন যে মানুষ যখন কোরআন শোনেও, তারাও অনেক সময় দেখা যায় যে ওই প্রোনাউন্সিয়েশন এবং সুর সেই দিকেই কিন্তু বেশি মনোযোগ দেয়। অথচ অথচ আহ, কোরআনের কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা অথবা যার দিকে কোরআন ডাকছে সেই দিকে ধেয়ে যাওয়া, সেটা সেটা তারা মিস করে। যেমন কোরআনের যেগুলো আছে না, মানে ডুজ এন্ড ডু নটস আছে যেগুলা, বা আল্লাহ বারবারই তো আহ্বান করতেছেন। ওই সূরা ইসে কয়েকবার করছেন না, সূরা কামার, কামার হ্যাঁ, কয়েকবার আছে কথাটা, মানে কেউ কি হিড নিবে, কেউ কি চিন্তা করবে, কেউ কি শোনার আছে, কেউ কি বোঝার আছে, এইভাবে ই করছেন। আচ্ছা, এরপরে বলতেছেন there is no objection whatsoever to the তাজবিদ। তাজবিদে কিন্তু আমরা অবজেক্ট করতেছি না, উনি বলতেছেন তাজবিদের শুদ্ধ তাজবিদ হবে, তাজবিদ সুন্দর হবে, উচ্চারণ সুন্দর হবে, আমরা কিন্তু সেটাকে অবজেক্ট করতে, মানে সেটার বিরোধিতা করতেছি না, অবশ্যই হবে, সুন্দর সুন্দর করার চেষ্টা করতে হবে, বাট সেটাই একমাত্র ব্যাপার না আর কি, সেটাই একমাত্র ব্যাপার না, বা সেটা মুখ্য ব্যাপার না, সেটা মুখ্য ব্যাপার না। একজন যদি ধরেন মানে মোটামুটি ভাবে পড়তে পারে এবং সে যদি পড়ে সেটার থেকে, মানে সে কারি হইলো না, সে এত খুব সুন্দর তেলাওয়াত করতে পারলো না বা একদম মানে কম্পিটিশনে যাইতে পারলো না, কিন্তু সে যদি মোটামুটি ভাবে শুদ্ধভাবে পড়তে পারে এবং তারপরে যদি সে সেটা কন্টেমপ্লেট করে, সেটা যদি তার জীবনে ধারণ করে, তার জীবনকে যদি চেঞ্জ করে, সেই অনুযায়ী যদি সে জীবন যাপন করে, তাহলে সে অনেক সুপিরিয়র দেন যারা মানে শুদ্ধভাবে পড়ার পেছনে এবং সুর করার পেছনে জীবন ব্যয় করে জীবনে কিছুই কোরআনের কোনো শিক্ষাই ধারণ করে না তাদের চেয়ে। মানে কম্পারেটিভ হিসেবে বলতেছেন, আর কিছু না। টু রিসাইট স্লোলি অ্যান্ড মেলোডিয়াসলি অ্যান্ড টু রেন্ডার ইট ইন এ ফাইন ওয়ে, আমরা এটা আপত্তি করতেছি না, অবজেকশন দিচ্ছি না। দ্য অবজেকশন হাউএভার ইজ, কিন্তু আমরা আপত্তি করতেছি কিসে, is in overburdening oneself and being obstinate in pronouncing the letters without paying attention without paying any regard or attention to establishing the commands. কিন্তু আমাদের অবজেকশন কিসে, আমাদের অবজেকশন যে মানে প্রাণান্তকর চেষ্টা হইলো শুধু সুর সুন্দর করাতে এবং অক্ষরগুলোকে সুন্দর করে প্রনাউন্স করাতে, কিন্তু এস্টাবলিশিং দ্য কমান্ড, যে আদেশগুলা করা হয়েছে সেগুলা মানা অথবা যে নিষেধ করা হয়েছে সেগুলো বিরত থাকা, সেগুলোর প্রতি কোনো অ্যাটেনশন দিলেন না। উইদাউট পেইং এনি রিগার্ড অর অ্যাটেনশন টু এস্টাবলিশিং দ্য কমান্ডস দ্যাট ওয়ার দ্য রিজন ফর দ্য রিভেলেশন অফ দ্য কোরআন। কোরআন নাজিল করার যে উদ্দেশ্য ছিল সেটা ছিল যে কমান্ডগুলা, আদেশগুলাকে ই করবেন, আদেশগুলাকে শুনবেন, নিষেধগুলাকে অ্যাভয়েড করবেন, আদেশগুলা মানবেন, সেটার প্রতি কোনো অ্যাটেনশন বা কোনো সম্মান, কোনো মনোযোগ না দিয়ে করা, সেখানে আমাদের আপত্তি, এটা বলতেছে না, আমাদের আপত্তিটা হচ্ছে সেইখানে। To the extent that you do not see in many of them the fear brought about by the limits of Allah, এমন অবস্থা দাঁড়ায় যে আল্লাহর ইসের হুদুদ বা সীমারেখাগুলা যখন ডিফাইন্ড হয়, তখন যেটা ভয় ঢুকবে মানুষের ভিতরে, বাই চান্স যদি সে ওভারস্টেপ করেও, সেই ভয়টা তাদের ভিতরে দেখা যায় না। Indeed, not do you see within them application of the Quran in character or deed, অথবা চরিত্রে অথবা কর্মকাণ্ডে তার কোরআনের কোনো অ্যাপ্লিকেশন দেখবেন না, কোনো প্রয়োগ দেখবেন না। আপনারা জানেন যে ইজিপশিয়ান আছে এমন, যে সিগারেট খাইতে খেতে কোরআন তেলাওয়াত করতেছে, আছে, কাফির ডিক্লেয়ার করা হয়েছে তাকে, মানে আমি নাম বলতে পারলাম না, এক্স্যাক্টলি জানতাম আমি একসময়, এটা নিয়ে আলোচনা হয়, সিগারেট খাইতেছে কোরআন তেলাওয়াত করতেছে খুব সুর করে, খুব সুন্দর করে। ইজিপ্টে কিন্তু বহু বহু ধরনের আছে, ইজিপ্টে এটাও ঠিক যে ইজিপ্টে কোরআনের তেলাওয়াতের চর্চাটা খুব বেশি, মাচ মোর দেন সৌদি আরবিয়া, আমার ধারণা। মানে যে কোনো জায়গায় আপনার একটা মানে পানবিড়ির দোকান বলে না, ওইরকম যে এরকম একটা ছোট্ট দোকানের যে ক্যাশে বসে আছে, সেও হয়তো হাফেজ বা সেও আপনাকে কোরআন শোনায় দিবে বি করে, কিন্তু এট দ্য সেম টাইম অনেক কারাপশনও আছে। এই বলবেন কিছু বলবেন নিচে আর কি। এখন ইউ ফাইন্ড এ রিসেন্টার অ্যামংস দেম হু হ্যাজ মেমোরাইজ দ্য কোরআন, তাদের ভিতরে এমন কারি পাবেন যে কোরআন মুখস্থ করছে, এন্ড হু কারেক্টলি প্রোনাউন্সেস দ্য লেটার্স, এবং প্রত্যেকটা lengthening his lower garment, দেখবেন যে তার দাড়ি
ক্লিন শেপ সে, যেটা ইজিপ্টে খুবই দেখা যায়। অবশ্য ইজিপ্টে এটা দেখার অন্যান্য কারণও আছে, মানে কিছু জায়গায় একদম মানে প্রাণ কি বলবো মানে জীবন রক্ষাকারী ব্যাপার হয়ে যায় দাড়ি রাখা না এখানে, বা কোনো পার্টিকুলার মানুষকে টার্গেট করতেছে তা না। কিন্তু ইজিপ্টে আপনি দেখবেন একদম ক্লিন শেপ, কিন্তু মানে ফ্যান্টাস্টিক তেলাওয়াত, বা পুরাটা কোরআন মুখস্থ, যেটা বললাম সিগারেট খেতে খেতে কোরআন তেলাওয়াত করতেছে। তো বলতেছেন যে যার দাড়ি ক্লিন শেভ এবং যার কাপড় টাকনুর নিচে, অর্থাৎ যে ইসবাল যে জিনিসটা আমরা বলি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বারবার আমরা বলছি, আগেও বলছি, আবারও বলতেছি, এটাকে নেগলেক্ট করার কোনো উপায় নাই। খালি এটা চিন্তা করবেন যে আপনার সারা শরীর জাহান্নামে, শুধু টাকনুর নিচে যে 2 ইঞ্চি নামছিল কাপড় সেইটুকু জাহান্নামে। সারা শরীর জান্নাতে, সরি মাফ করবেন, আপনার সারা শরীর জান্নাতে, শুধু টাকনুর নিচে যেটুকু আল্লাহ রসুল বলছেন না, যে টাকনুর নিচে যে অংশটা থাকবে এটা জাহান্নামে, শুধু ওইটুকু জাহান্নামে আছে, আর আপনার বাকি শরীরের অংশটা জান্নাতে আছে। আপনার জীবন কেমন হবে আপনি একটু কল্পনা করে দেখেন। তো সেটা আর কি। তো বলতেছেন যে খুবই সিরিয়াস ব্যাপার, দুইটাই সিরিয়াস ব্যাপার, দাড়িও খুব সিরিয়াস ব্যাপার, ওটাও খুব সিরিয়াস ব্যাপার। দাড়িটা বেশি সিরিয়াস, ওইটাও সিরিয়াস। আচ্ছা, ইনফ্যাক্ট হি মে নেগলেক্ট পারফর্মিং প্রেয়ার ইন ইটস টোটালিটি অর ইন কংগ্রিগেশন। এমনও দেখা যাবে যে সে তো নামাজই পড়ে না, টোটালি নামাজ পড়ে না, অথবা জামাতে নামাজ পড়ে না। মানে এগুলো মোর ইম্পর্টেন্ট না দেন রিসাইটিং, সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেয়ে মোর ইম্পর্টেন্ট। এটা বোঝার ব্যাপার আছে কিন্তু একটা। ধরেন একজন মানুষ অ্যামাজনে জন্মগ্রহণ করছে, সে ইমান আনছে, সে জানে কোরআন আল্লাহরই, কিন্তু তার অক্ষর জ্ঞান নাই। সে 10টা সূরা মুখস্থ করছে এবং সেগুলো দিয়ে সে নামাজ পড়ে, ফরজ ওয়াজিব মেনে চলে, সে কিন্তু স্টিল মুসলিম, তাই না? সে স্টিল মুসলিম, কিন্তু দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে কোরআন মুখস্থ করছে কিন্তু দিনের পর দিন সে নামাজ পড়ে না, সে কি? চিন্তার ব্যাপার আছে না? তো বলতেছেন and other such sinful acts to the extent, এবং অন্যান্য গুনার কাজ করে সে, to the extent that one of them opened a music party for an immoral woman with ayat of the noble Quran. কোরআনের আয়াত পড়ে সে একজন পাপিষ্ঠা মহিলার মিউজিক পার্টি শুরু করছে আর কি। আল্লাহর নামে শুরু করে না আমাদের দেশে অনেক কিছু, আলটিমেটলি তারপরে অন্য লাইনে চলে যায়। আমি বলছিলাম কোথাও বলছি বা লিখছি কোথাও এটা নিয়ে, যে প্রথম যখন এই এসি বাসগুলো শুরু হয়, যে গ্রিন লাইন এন্ড সো অন দ্য লাইকস আর কি, সোহাগ টোহাগ এগুলো যখন শুরু হয়, তো তখন ঢাকার ভিতরে পয়লাই আপনার ওই ইউজুয়ালি সূরা ইয়াসিন তিলাওয়াত হইতেছে, এবং ভরাট গলায় সেটা তর্জমা হইতেছে লাইন বাই লাইন, যেটাতে মানে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, বাট অ্যাটেনশন দিলেও এটা থেকে বেশি একটা মানে এমন একটা ট্রান্সলেশন যেটাতে বেশি কিছু ভিতরে ঢোকার নাই। আচ্ছা যাই হোক, তারপরেও চলতেছে এটা ঢাকার ভিতরে, একটু একটু করে আপনি গেলেন, সায়দাবাদ পার হইতেছেন, তারপরে আস্তে আস্তে একটু নেক্সট স্টেজের কিছু একটা আসলে একটা ডকুমেন্ট, তারপরেই দেখলেন যে ঝিংচাক নাচের শুরু হয়ে গেল, নাচ গান শুরু হয়ে গেল আর কি। মানে শুরু হইলো কোরআন দিয়ে, আর শেষে সারা পথ চললো নাচ গান বা অশ্লীলতা বা অন্যান্য জিনিসগুলো। খুব কমন জিনিস। মানে আমি জানি না সিনেমা হলের কথা, হয়তো সিনেমা হলে দেখবেন যে হয়তো কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আর কি, নজরুল্লাহ। আমাদের সময়কার আমরা যখন সিনেমা হলে গেছি তখন জাতীয় সঙ্গীত দিয়ে হয়তো, এখন হয়তো জানি না কি দিয়ে হয়। তো বলতেছেন ওপেন এ মিউজিক পার্টি ফর এন ইমোরাল ওমেন উইথ আয়াত অফ দ্য নোবেল কোরআন, সেটা দিয়ে উদ্বোধন করতেছেন কোন একজন কারি বা কোন একজন। দেখি তো আমরা কত রকমের সব আয়োজনই দেখি না, কোরআন তেলাওয়াত করে হয়, তারপরে তার ভিতরে মিথ্যা কথা হবে, তার ভিতরে মানে আল্লাহ বিরুদ্ধ হয়তো মানে আইন আইন প্রণয়ন করা হবে, বা আল্লাহ বিরুদ্ধে নিয়ম করা হবে, বা আল্লাহ বিরুদ্ধে কথা হচ্ছে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আল্লাহ যেসব করতে বলছেন সেগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞাই করা হচ্ছে, কিন্তু শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। হয় না? আপনার চোখ খুলে থাকলেই দেখতে পাবেন, এটা মানে এমন রেয়ার কিছু না। He recited an introduction to her singing ayat from the Noble Quran. মানে ওই ওই তার গানের জলসার ইন্ট্রোডাকশন হয়েছে কোরআনের আয়াত দিয়ে। তো বলতেছেন যে আমাদের রবের স্পিচ, কোরআন তো আল্লাহর স্পিচ, আল্লাহর কথা, এটা একটা রিয়েলাইজেশন আমি সবসময় বলি।
যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কাছে যান, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, যে কথাটা বললাম। তো এরকমই বোধহয় বইটার নাম, মানে আমাদের ইংলিশ বইটার নাম হয়তো একটু কনফিউশনও থাকতে পারে, আমি শিওর না, একটু একটা শব্দ এদিক সেদিক হইতে পারে। বাংলাটা হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, এই জামাল জারাবুজের একটা বইয়ের ভাষান্তর বা বাংলা আর কি। তো তো সেখানে আর কি কোরআন মানে তো বলতেছেন যে অনার অনার করা, যেটা অনার করাটা একটা বিরাট ব্যাপার, আদব আছে, কোরআন কোরআন অ্যাপ্রোচ করার কিছু আদব আছে। যাই হোক, ওটা আমরা আলাদা সাবজেক্ট, ওটা একটা বই, তো ওইটা নিয়ে ওইটা আমরা তো আর এখানে আলাপ করতে পারবো না। তো বলতেছেন যে আমাদের আমাদের রবেরই এত এত আহ, মানে এত পবিত্র, এত এত মর্যাদা সম্পন্ন যে এইভাবে সেটা ডিজনার হওয়ার কথা না বা হওয়া উচিত ছিল না। তার মানে কি, যিনি কারি, যিনি তার ভিতরে কোরআনে কিছুই ঢুকে নাই, ঢুকলে উনি এই কাজটা করতে পারতেন না, এই কথাটাই বলতে চাচ্ছেন। তখন বলতেছেন যে আমার জন্য হাসান বসরি যেমন বলছেন তেমনই বলাটা মানে এনাফ। ওই কথাটাই আমি রিপিট করতে চাই। হাসান বসরি কি বলছেন সেটা আবার উনি রিপিট করছেন, ওয়েন এভার দ্য রিসাইটার্স আর অফ দিস টাইপ, যখন কারীরা এই ধরনের হয়, মে আল্লাহ নট ইনক্রিজ দেয়ার লাইকস অ্যামংস্ট দ্য পিপল, মানুষের ভিতর আল্লাহ যেন তাদের নাম্বার না বাড়ানো, এই ধরনের কারি দরকার নেই, এই ধরনের কারি যেন না হয়, এই ধরনের কারি যেন না হয়, এই কথাটাই বলতেছে। এরপরে ইবনুল আরবি ইবনুল আরবির কিছু কথা আসবে। ইবনুল আরবি স্প্যানিশ স্কলার, স্প্যানিশ অরিজিনের স্কলার। দুইজন আছেন ইবনুল আরবি, একজনকে তো তাকফির করেন সবাই, উনি হচ্ছেন সুফি, যিনি আর কি ইবনুল আরবি সর্বেশ্বরবাদী। আজকের এই সর্বেশ্বরবাদী যারা যারা ওয়াদাতুল ওয়াজুদ, মানে সৃষ্টি স্রষ্টা এক, সৃষ্টির ভিতরে স্রষ্টা আছেন আর কি, সৃষ্টির ভিতরে স্রষ্টা, ইবনুল আরবি বলতেন ওই ইবনুল আরবি আর কি, ডেভিয়েটেড যিনি, যে কুকুরের ভিতরেও আল্লাহ আছেন, নজবিল্লাহ। তো ওনাকে সব আর কি তাকফির করতেন বড় বড় স্কলাররা, বা কাফের মনে করেন। তো উনি না, আরেকজন মালিকি মালিকি মাযহাবের আলেম, মালিকি ফিক অনুসরণ করতেন ইবনুল আরবি, তার কথা বলা হচ্ছে এখানে। তো এই এই ধরনের বলতে গিয়ে আর কি, এই ধরনের মানুষদের কথা বলতে গিয়ে, এবং যারা কোরআনকে প্রফেশন হিসাবে নিছে, and taking up as a profession when the Quran was only revealed to be acted by, কোরআনকে তারা জীবিকার হিসাবে নিছেন, অথচ কোরআন ছিল, বা প্রফেশন হিসাবে নিছেন, যে কোনো জায়গায় তাদেরকে খতম পড়ানো হয়, আসেন আমাদের দেশে, যে কোনো জায়গায় কারো বাবা মারা গেছে, খতম পড়ানো হলো, 10 জন লাগাই দিলে 10x স্পিডে পড়ানো হলো, এক একজনে 3 পারা করে পড়লেন, 10 জনে সাই করে শেষ করে দিলেন কোরআন। এইটাই বলতেছেন যে mentioned when describing the reciters of his time being preoccupied with reciting the words of the Quran accurately while neglecting the rulings, and taking it up as a profession when the Quran was only revealed to be acted by, এটাকে একটা জীবিকা হিসাবে নিছেন, এবং এই ধরনের রিসাইটারের কথা বলতেছেন যারা মানে শুধু কথাগুলা, ওয়ার্ডগুলা রিসাইট করার ব্যাপারেই ব্যস্ত ছিলেন, অথচ কোরআন নাজিল হয়েছিল সেই অনুযায়ী কাজ করার জন্য। ইবনুল আরবি এইটুক বলে তারপর তার কোটেশনটা দিচ্ছেন আর কি, ইবনুল আরবি সম্বন্ধে এইটুক বলে তার কোটেশনটা দিচ্ছেন যে কি বলছেন উনি। বাট ওয়েন দিস রিসাইটেশন বিকেম এ প্রফেশন, এই তেলাওয়াত যখন একটা পেশা হয়ে দাঁড়াইলো, দি বিউটিফাইড ইট, তারা এটাকে সৌন্দর্যমণ্ডিত করলো, অ্যান্ড ভাইড উইথ ইট, একে অপরের সাথে প্রতিযোগিতা করলো, স্পেন্ড দেয়ার লাইফ, জীবনটা এখানে করলে, মানে ব্যয় করে দিল এইসবের পেছনে, উইদাউট এনি নিড ফর দেম অন ইট, এবং মানে জীবনটা এগুলোর দরকার ছিল না, কিন্তু এইগুলা করেই তারা এইগুলার পেছনে জীবনটা ব্যয় করে দিল। One of them dies and he was able to raise the Quran in speech as a pot. একজন মারা গেল এই অবস্থার উপরে, এবং সে গোটা কোরআনটাকে ধরেন একটা একটা পাত্রে রাখা অবস্থায়, মানে সে একটা পাত্র সে ধারণ করছে, এইভাবে সে পুনরুত্থিত হইতে পারে বা হইতে হওয়ার মতোই রাখে। Is raised but he broke its meaning as a vessel is broken, কিন্তু সে তার অর্থগুলা ধারণ করতে পারলো না, যেমন ভাবে একটা কলসি ভেঙে যায় সেইভাবে তার অর্থগুলাকে সে ভেঙে দিয়েছে, অর্থাৎ তার ভিতর কোনো অর্থ থাকে নাই, তার ভিতর কোনো অর্থ নাই। দাস হি ওয়াজ নট কনসিস্টেন্ট উইথ এনি অফ ইটস মিনিং, এবং সেই জন্য সে মানে
এইটার কোরআনের কোনো অর্থের সাথে তার কোনো ছিল না, কোনো সে অ্যালাইন ছিল না, কনসিস্টেন্ট, তার ভিতরে কোনো অর্থের সাথে সমন্বয় ছিল না, তার কোনো সমন্বয় করতে পারে না নিজে কোনো অর্থের সাথে। আচ্ছা, এটা হচ্ছে ইবনুল আরবির একটা বই থেকে কোট করা, না ইবনুল আরবির সম্বন্ধে একটা বই থেকে, বুক, হ্যাঁ, আবু বকর ইবনুল আরবির একটা ইস্যু থেকে, মানে তার ব্যাপারে একটা আলোচনা থেকে কোট করা আর কি, রেফারেন্স আছে নিচে, যাই হোক। এরপরে বলতেছেন, এইটা নিয়ে কিছু কথা বলছেন এখানে, কথা বলে বলতেছেন যে whoever applies this principle and traverses upon this methodology when reciting the Quran or when listening to it will succeed with both knowledge and action. এইগুলা মনে রেখে যে এই যে এতক্ষণ ধরে আমরা যেটা আলাপ করলাম, যে ঠিক আছে তাজবিদ সুন্দর হোক, রিসাইটেশন সুন্দর হোক, আমাদের কিন্তু আপত্তি নাই সেটাতে, কিন্তু শুধু সেটা হইলে সেটা কোনো বেনিফিট আনবে না তার কাছে। এইটা মনে রেখে যারা চিন্তা ভাবনা করে জীবনে অ্যাপ্লাই করে কোরআনের বেঁধে দেওয়া সীমারেখার ভিতরে থেকে যারা এইভাবে যারা কোরআন করবে, তেলাওয়াত করবে অথবা শুনবে, তাদের কথা বলতেছেন। তখন বলতেছেন উইল সাকসিড উইথ বোথ নলেজ অ্যান্ড অ্যাকশন, সে সফলকাম হবে তার জ্ঞানে এবং তার কাজে, কাজেও সফল হবে, তার জ্ঞানটাও কাজে লাগবে। হিজ ইমান উইল ইনক্রিজ, তার তখন ইমান বাড়বে। And it will establish itself like towering mountains. And Allah is the one who is asked to give us the tawfiq towards that and every good. আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আল্লাহর কাছে আমরা সামর্থ্য চাই, আল্লাহর কাছে আমরা নসিব চাই, বা আমাদের আমাদের সেটাই হোক, মানে সেই কপালটা আমাদের হোক, সেটা চাই যে আমরা যেন সেরকম হইতে পারি, যাতে আমাদের কোরআন পড়লে ইমান বাড়ে, আমরা যেন কন্টেমপ্লেট করতে পারি, জীবনে ধারণ করতে পারি, এন্ড সো অন, যত কথা আমরা এতক্ষণ ধরে বলে আসলাম। এরপরে বলতেছেন কন্টেমপ্লেশন, কন্টেমপ্লেশন যেটা বললাম আর রিফ্লেকশন যেটা বললাম, তাফাক্কার, তাদাব্বুর, যা কতগুলো শব্দ বললাম না, অনেক কটা শব্দ পড়ে শোনালাম আপনাদের, সবকিছু বলতেছেন আবার দুই ধরনের। একটা হচ্ছে যে আল্লাহ যে অর্থটা দিতে চাইছেন সেটার ব্যাপারে কন্টেমপ্লেট করা, আল্লাহ যা বোঝাইতে চাইছেন, যা বলতে চাইছেন সেটার ব্যাপারে কন্টেমপ্লেট করা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। আরেকটা হচ্ছে কন্টেমপ্লেশন ওভার দ্য মিনিংস অফ হোয়াট আল্লাহ কল্ড হিজ সার্ভেন্টস টু রিফ্লেক্ট অন। আর আল্লাহ যে সমস্ত জিনিসের দিকে আমাদেরকে চিন্তা করে করছে, যেমন ধরেন রাত দিনের পরিবর্তনের ভিতরে, আকাশ সমূহ এবং পৃথিবীর সৃষ্টির প্রসেসের ভিতরে এই সমস্ত জিনিসের দিকে আল্লাহ ডাকছেন না, আল্লাহ ডেকে বলছেন যে এগুলো নিয়ে চিন্তা করে না, তারা কি এগুলো নিয়ে চিন্তা করে না, সেগুলোর দিকে কন্টেমপ্লেট করা। মানে দুইটা জিনিস বললেন, একটা হচ্ছে যে এই ব্যাপারে কোরআন, মানে কোরআনের আল্লাহ যে কোনো একটা আয়াতে আল্লাহ কি মিন করতে চাইছেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। আর আবার বলছেন যে সমস্ত জিনিসের দিকে আল্লাহ চিন্তা ভাবনা করার কথা বলে দৃষ্টি আকর্ষণ করছেন, যেমন বললাম রাত দিনের পরিবর্তনের ভিতরে, অথবা আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির প্রসেসের ভিতরে, বা এই ধরনের আরো অনেক কিছুর দিকে বলছেন আল্লাহ কন্টেমপ্লেট করতে বলছেন, ভেবে দেখতে বলছেন, বলছেন না এগুলোর ভিতরে নিদর্শন আছে অনেক কিছুর ভিতরে। এমনকি ইসের কথা বলছেন যে মানে এই যে স্পাউস, বা এই যে আল্লাহ আমাদেরকে হিসাবে মানে মানে জোড়া হিসাবে যে করছেন সেগুলোর কথা বলছেন। মানে যা কিছুর দিকে আল্লাহ বলছেন যে তারা ভেবে দেখুক, বা আফালা তাকিলুন, বা চিন্তা করুক, বা তারা কি চিন্তা করে না, তারা কি ভেবে দেখে না, বা যদি এটা এরকম হইতো তাহলে এরকম, আল্লাহ ছাড়া যদি আল্লাহ ছাড়া কারো কাছে কোরআন আসতো তাহলে এটার ভিতরে অনেক বৈপরীত্য দেখা যেত। এই সমস্ত জিনিসের দিকে আল্লাহ আপনাকে ডাকছেন, চিন্তা করতে বলছেন, বারবার বলছেন, সেই কথাগুলো আর কি বলতেছেন। তো মানে দুইটা জিনিস বলতেছেন, একটা হচ্ছে যে কন্টেমপ্লেট করার মানে কি, মানে পন্ডার করার মানে কি, পন্ডার করার মানে হচ্ছে একটা হচ্ছে আপনার অর্থটা কি বলতে চাইছেন, কোন একটা আয়াতের অর্থ কি, আর একটা হচ্ছে যখন আল্লাহ কোনো একটা জিনিসকে দেখায় বলতেছেন যে এটার ভিতরে শিক্ষা আছে, বা চিন্তার ব্যাপার আছে, বা বোঝার ব্যাপার আছে, তখন সেটা বুঝতে চেষ্টা করে যে এটার ভিতরে কি জিনিস আল্লাহ বোঝাইতে চাইলেন বা দেখতে চাইলেন, বা এটার ভিতরে আশ্চর্য হওয়ার কি আছে, অথবা কনভিন্সড হওয়ার কি আছে, অথবা ইমান মানে মানে ইমান বাড়ার কি আছে, তাই না? এগুলোতে আমাদের ইমান বাড়ে না আমরা যখন দেখি যে আল্লাহ যেটা চিন্তা করতে বলছেন, বা আল্লাহ যেটা ভেবে দেখতে বলছেন। যেমন ধরেন রাত দিনের অল্টারেশনের কথাই বলি, যে রাত দিনের যে পরিবর্তন, রাতের পর দিন, দিনের পর রাত আসে, এটি নিয়ে কত কিছু ভাবার আছে, কত কিছু চিন্তা করার আছে। আমরা অন্যত্র এই যে কোরআনকে সত্যি আল্লাহর কাছ থেকে এসেছে একটা আছে না, আমাদের একটা কি বলে লেকচার আছে আমাদের,
যেটা ইউটিউবে আছে, আমাদের চ্যানেলে আছে, সেটাতে আমরা এই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন দেখতে পারেন, আইসিডির চ্যানেলে আছে আর কি। কোরআন কি আসলে আল্লাহর কাছ থেকে আসছে কিনা, এটা কিন্তু একটা ইটসেলফ একটা ইমান নিয়ে কাজ করার ব্যাপার। যাদের সংশয় আছে, যাদের সন্দেহ আছে, তারা কিন্তু এই পয়েন্টটাকে খুব ব্যাং করতে পারেন, এই পয়েন্টটাকে নিজের ভিতরে অ্যাবসলিউটলি কনভিন্সড হওয়ার চেষ্টা করতে পারেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। তবে দেখবেন যে অনেক জট খুলে যাবে, আপনার সংশয়ের জট বা ইসের জট খুলে যাবে ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন যে ফার্স্ট ইজ কন্টেম্পলেশন ওভার দ্য কোরআনিক এভিডেন্স এন্ড দ্য সেকেন্ড ইজ কন্টেম্পলেশন ওভার দ্য উইটনেস এভিডেন্স। একটা হলো কোরআনিক এভিডেন্স, মানে কোরআনে আল্লাহ যা বলছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, প্রথম টাইপের কন্টেম্পলেশন। আর দ্বিতীয়টা হচ্ছে উইটনেস এভিডেন্স, যেটা আপনি আপনার সাক্ষ্য হিসাবে আছে, যেটা মানে দেখে আপনি বুঝবেন, যে হ্যাঁ এটা প্রতীয়মান করে যে একজন আল্লাহ জগৎ সমূহের সৃষ্টিকর্তা, একজন আল্লাহর কাছ থেকে, একজন আল্লাহর কাছ থেকে, একজনের কাছ থেকে, ওয়াহিদ যেটা আমরা বলি, বা মানে তাওহীদের যে মেইন কথাটা, যে আপনার আল্লাহ অদ্বিতীয়, বা আল্লাহ আল্লাহ এক, এবং অদ্বিতীয়, মানে তার মতো আর কিছু নাই, তার মতো আর কেউ নাই, সমস্ত সৃষ্টি একদিকে এবং তিনি একদিকে। এই ব্যাপারগুলো আপনি আহ এই মানে উইটনেসড এভিডেন্স, যেগুলা আল্লাহ যেগুলোর দিকে আপনাকে ডাকেন, তাকায় দেখতে বলেন, যেগুলো নিয়ে চিন্তা করতে বলেন, এগুলো নিয়ে চিন্তা করলে আপনি সেখানে পৌঁছাবেন ইনশাআল্লাহ। ফার্স্ট ইজ কন্টেম্পলেশন ওভার হিজ আয়াত দ্যাট আর হার্ড। প্রথমটা হচ্ছে, প্রথম ধরনের এই হাফিজ ইবনুল কাইমের একটা লেখা থেকে আসতেছে, এটা এই কথাগুলা কোট করতেছেন, এই এখন যেগুলো আমরা পড়তেছি সেগুলো তার একটা লেখা থেকে কোট করতেছেন। তো বলতেছেন যে দ্য ফার্স্ট ইজ কন্টেম্পলেশন ওভার হিজ আয়াত দ্যাট আর হার্ড। প্রথমটা হচ্ছে চিন্তা ভাবনা করা, কি আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা যেগুলো আপনি শুনলেন। দ্য সেকেন্ড ইজ কন্টেম্পলেশন ওভার হিজ আয়াত দ্যাট আর উইটনেস। আর সেকেন্ডটা হচ্ছে তার সেই সমস্ত নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করা যেটা আপনি দেখলেন, যেগুলোর দিকে আল্লাহ আপনাকে চোখ, মানে আঙ্গুল আপনাকে আপনাকে করে, মানে আপনাকে দিক নির্দেশনা করে দিচ্ছেন যে এইটা দেখো, এটা দেখছো, এটা দেখছো, এটা দেখছো। এই যে বললাম রাত দিনের পরিবর্তনের ভিতর, আকাশ সমূহ এবং জগৎ, মানে পৃথিবীর সৃষ্টির ভিতরে, অথবা এই ধরনের অনেক কিছুর দিকে আল্লাহ বলছেন, আপনাকে তাকায় দেখতে বলছেন, চিন্তা করতে বলছেন। তো এতক্ষণ ধরে আমরা যেটা করলাম সেটা আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, যেটা আপনি শুনলেন। আমরা কিন্তু এতক্ষণ ধরে এই করছি যে আয়াত পড়লেন, শুনলেন, সেটা নিয়ে আমরা বলছি চিন্তা ভাবনা করার কথা। যদিও হাফিজ ইবনুল কাইম বলতেছেন যে দুই ধরনের কন্টেম্পলেশন আছে, কিন্তু আমরা এই যে ইমান বাড়ার ব্যাপারে কোরআনের কোরআন পড়া এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, যেটার সাবহেডিং এর আন্ডারে আমরা এতদিন ধরে, বেশ কিছুদিন ধরে আমরা পড়তেছি, এটা সাবহেডিংটা ছিল রিসাইটিং দ্য নোবেল কোরআন, কন্টেম্পলেটিং অন ইট। সেটা ছিল যে সমস্ত আয়াতগুলো আমাদের সামনে আসবে, শুনি আমরা যেগুলো, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কথা। আর যেগুলো দেখি, অর্থাৎ যেগুলো এই যে ছড়ায় আছে আল্লাহ নিদর্শন, যেগুলো দেখার দিকে বা যেগুলোর দিকে তাকায় দেখতে আল্লাহ বলছেন, সেগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলাপ করি নাই গত ইসে, সেইটা নিয়ে আমরা পরে আলাপ করব, এই বলে এই লেখক এইখানে এই এই অংশটার 1 নম্বর পয়েন্টটা শেষ করলেন আর কি, যে কোরআনের কথা, ইমান বাড়ানোর উপায় কি। সেকেন্ডটা বলতেছেন নলেজ অফ আল্লাহস মোস্ট বিউটিফুল নেমস এন্ড মোস্ট এক্সাল্টেড অ্যাট্রিবিউটস। আল্লাহর নাম এবং সিফাত গুলা নিয়ে জ্ঞান অর্জন করা বা চিন্তা ভাবনা করা, আল্লাহর নাম এবং সিফাত ইমান বাড়ানোরই বলতেছেন। ইমান কিসে বাড়ে সেটা বলতে গিয়ে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটা। প্রথমটা বললেন কোরআন তেলাওয়াত করা, তা নিয়ে চিন্তা ভাবনা করা, এবং চিন্তা ভাবনা করাই মেইনলি বললেন। এবং যাই হোক, তাদাব্বুর, তাফাক্কার, যে সমস্ত শব্দগুলো আমরা পড়ে আসলাম সেটা শেষ হলো। বেশ ছিল, বেশ এক্সটেন্সিভ ছিল। জানি না আপনাদের বিরক্ত লাগছে কিনা, কিন্তু অনেক, আমি আসলে এতই এতই ই মানে ইমপ্রেসড এইটা নিয়ে। আপনার আসেন আমরা একটু আগাই, সেকেন্ড এটা আসলাম আমরা। ফার্স্ট পয়েন্টটা গেল, কি করে আপনার ইমান বাড়াবেন, কি করে ইমান বৃদ্ধি করবেন, তার ভিতরে ছিল কোরআন তেলাওয়াত করা এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। সেকেন্ডটা হচ্ছে আল্লাহর নামগুলা, সুন্দর নামগুলা এবং সেগুলার যে সিফাত গুলা, যে গুণগুলা, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এখানে একটা ছোট্ট কথা বলে নেই ইন্ট্রোডাকশন হিসাবে, এই অংশের ইন্ট্রোডাকশন হিসাবে, যে আমরা তাওহীদ সম্বন্ধে যখন লেখাপড়া করি বা তাওহীদ সম্বন্ধে যখন কথাবার্তা বলি, তখন আমরা কি বলি? আমরা বলি যে ইসলাম অ্যাকচুয়ালি এক শব্দে যদি আপনি বলতে পারতেন তাহলে আপনি তাওহীদ বলতে পারতেন, যে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এক শব্দে, তাহলে আপনি বলতে পারতেন যে তাওহীদ। আর যদি দুই শব্দে কেউ বলে, আপনার দুই শব্দ না, যদি আপনি বলেন, মাফ করবেন,
যদি আপনি একটা সেন্টেন্সে বলেন তাহলে কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন। হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, ইসলামের সারমর্মটা কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যাপারটা। এবং এক শব্দে বললে আপনি বলতে পারতেন তৌহিদ, অর্থাৎ আল্লাহর একত্ব। তো সেই তৌহিদ নিয়ে যখন আমরা কথা, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহ যে ইউনিক, এক, তো আল্লাহ ছাড়া মানে আর বাকি কিছু একটা একটা পর্যায়ের, আর আল্লাহ একদমই আলাদা যাচ্ছে, আর কিছুই আল্লাহর মতো না, ইত্যাদি ব্যাপারগুলা। তো এই তাওহীদ নিয়ে পড়াশোনার কথা আমরা যখন বলি তখন আগে বলছি, আবার এখন অনেক নতুন আছেন, অনেকে নতুন আছে, সেই জন্য রিপিট করতেছি আমি, যে তখন আমরা কি বলি, যে তাওহীদকে একটা গাছের মতো যদি আমরা চিন্তা করি বা কল্পনা করি, তাইলে সেই গাছের রুট হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত, এই যে আল্লাহর নাম এবং গুণ, যেটা আল্লাহর নাম এবং গুণ যেগুলা, সেগুলো হচ্ছে গাছের সেই তাওহীদের বৃক্ষের রুট। প্রাথমিক জিনিস, মানে প্রথম শুরু করতে হবে এখান থেকে, বা এগুলা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে আমরা সেই গাছের কাণ্ড হিসাবে বলি তাওহীদ রুবুবিয়া, যেটা যে আল্লাহ যে সমস্ত কর্মকাণ্ড সমাধা করেন, বৃষ্টি বর্ষণ করেন, আমাদের রিজেক দেন, পৃথিবীটা কন্ট্রোল, পৃথিবীর সবকিছু তার কন্ট্রোলে, এই গ্রহ নক্ষত্রগুলো ছুটে বাইরে হয়ে একদিকে এক একটা যাচ্ছে না, এগুলো হচ্ছে তার সমস্ত ইসের ভিতরে আসে, রুবুবিয়ার ভিতরে আসবে, তার কাজ হিসাবে যে কার্য সমাধা করেন সেটা হিসাবে। এবং সেটা তার ইউনিক একটা গুণ, মানে এগুলো তার ইউনিক কাজ আর কি, মানে আর কেউ আর কারো কাজ তার কাজের সাথে কম্পারেবল না। তারপরে বলি আমরা এটা হচ্ছে কাণ্ডের মতো, তহিদ বৃক্ষের কাণ্ড। আর তহিদ বৃক্ষের ফল আমরা বলি যে তহিদ ইবাদা, অথবা তহিদ উলুহিয়া, যেটা বলি যে আল্লাহ ইলাহ হিসাবে বা ইবাদত পাওয়ার সত্তা হিসাবে তার যে ইউনিকনেস, তিনি যে ইউনিক, তিনি যে একমাত্র এক, সেই 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 জিনিসটা। তো এইভাবে চিন্তা করলেও আপনার এই আসমা ওয়াস সিফাত, যে সেটা নিয়ে আমরা করতে পারি, মানে আসমা ওয়াস সিফাত তাওহীদ নিয়ে যখন আমরা একটু চিন্তা ভাবনা করব, আমাদের জন্য অবকাশ হবে, তখন আমরা কি করব, তখন আসমা ওয়াস সিফাত নিয়ে আমরা করতে পারি, শুরু করতে পারি। তো এইখানে অবশ্য ইমান বাড়ানোর জন্য বলতেছেন, অ্যাজিউমিং যে আপনার মানে মোটামুটি ভাবে ইমান আছে, কিন্তু আপনি আরো বাড়াইতে চান, বা এমন সব কাজের ভিতর থাকতে চান যে সমস্ত কাজের ভিতর থাকলে ইমান বাড়বে, আর অ্যাটলিস্ট কমবে না। তার ভিতর সেকেন্ড কাজ হচ্ছে নলেজ অফ আল্লাহ's মোস্ট বিউটিফুল নেমস এন্ড মোস্ট এক্সাল্টেড অ্যাট্রিবিউটস, আল্লাহর নাম এবং গুণগুলার সম্বন্ধে জ্ঞান অর্জন করা। To occupy oneself with learning them, understanding them, and fully investigating them embodies many great benefits such as, যদি আপনি নিজে নিজে আল্লাহর নাম গুণগুলা নিয়ে চিন্তা করেন, সেগুলা নিয়ে যদি ইনভেস্টিগেট করেন, তাহলে অনেক অনেক লাভ আছে, অনেক বেনিফিট আছে। সেগুলা বলতে গিয়ে 1 2 3 4 5 বলে পয়েন্ট ওয়াইজ বলতেছেন। আমি আমরা অন্য আয়োজনে বলছি আর কি আগে, আবার এখানে যেহেতু একটা সুযোগ আছে অথবা নতুন অডিয়েন্স, সেই হিসাবে বলতেছি যে আল্লাহকে ভালোবাসার কথা আমরা সবাই বলি। আল্লাহকে ভালোবাসা সহজ না, কিন্তু আল্লাহকে আপনি দেখেন না। এবং আল্লাহ ধরেন একটা আইসক্রিম ভালোবাসা অথবা একটা গোলাপ ফুল ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা এক ধরনের না। আল্লাহর ভালোবাসার প্রাইমারি এইটা যেটা বলেন স্কলাররা, সেটা হচ্ছে যে আপনি তাওহীদ আসমা ওয়াস সিফাত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। এবং তখন যদি চিন্তা ভাবনা করেন, তখন আল্লাহর যে নামগুলো আছে, যেমন আল্লাহ খালিক, খালিক মানে কি ডিজাইনার, ফ্যাশনার, সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, যিনি ফ্যাশন করেন, যিনি ডিজাইন করেন, এই ধরনের একটা সেন্স আসে। তা আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করতে পারেন, রিলেট করতে পারেন ওটার সাথে। আমি অনেক সময় বলছি, অনেক অন্যান্য আয়োজন করতে বলছি যে আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করতে পারেন, রিলেট করতে পারেন। যেমন ধরেন আপনি আপনার বুড়া আঙ্গুলটা আপনি টেপ দিয়ে আপনার হাতের তালুর সাথে লাগাই দিলেন, তাহলে আপনার 4টা আঙ্গুল রইলো না? এখন দেখবেন যে আপনি সিগনেচার করতে পারেন না, আপনি একটা বোতাম লাগাইতে পারেন না। ঠিক আছে? তো যে আল্লাহ আপনাকে, যিনি খালিক, যিনি আপনাকে ডিজাইন করছেন এইভাবে, তখন আপনার কি হবে? আপনার মনে একটা কৃতজ্ঞতা বোধ আসবে যে সত্যি আল্লাহ তো আমার আমার কি প্রয়োজন, কি করব আমি এখানে, সেই সম্বন্ধে আমি কল্পনাও করতে পারি না। এই এই লেভেলের যত্ন নিচ্ছেন উনি, বা চিন্তা করছেন, বা এই লেভেলের ডিজাইন করছেন আমাকে, যে আমার প্রতিটি কাজ যেন সুন্দরভাবে সমাধা করতে পারি আমি, যেগুলোর জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। সেই সিগনেচার বলেন অথবা আরেকটা আমি ক্লাসিক উদাহরণ দেই, যেটা মানে অনেক কটা লেকচারই হয়তো আমি বলছি। সেটা হচ্ছে যে আমাদের চোখের পাপড়িগুলোর কথা আমি বলি, যে আমাদের চোখের পাপড়িগুলো অনেক সময় একটা দুইটা পড়লে আমরা কাপড় থেকে টোকা মেরে ছেড়ে ফেলে দিই, তাই না? বাহুল্য, এটা একটা এটা 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 মানে একটা ইনসিগনিফিকেন্ট জিনিস হিসেবে আমরা দেখি এটাকে। কিন্তু এই পাপড়িগুলো সব কেটে দেন, আপনি চিৎকার করবেন,
আপনার চোখ বুঝতে পারবেন না, আপনি ঘুমাইতে পারবেন না। এগুলো জিপলকের মতো, চেইনের মতো কাজ করে যখন আপনি ঘুমান। একটার সাথে মানে পাপড়ির তো উপর নিচ থাকে, সেগুলো মেশ করে যায়, একটার ভিতরে একটা ঢুকে যায়, ঢুকে গিয়ে জিপলকের মতো কাজ করে, চেইনের মতো কাজ করে, এবং আপনি চোখ বুঝে থাকেন। এই পাপড়িগুলো শুধু কেটে দেন, আপনি ঘুমাইতে পারবেন, মানে মানে আপনি চোখ বুঝতে পারবেন না, শুধু চিৎকার করবেন। তো এই এই লেভেলের যত্ন নিয়ে যে আল্লাহ আপনাকে বানাইছেন, তখন আপনার ভিতর কি আসবে? একটা কৃতজ্ঞতা বোধ আসবে। এবং কৃতজ্ঞতা বোধ, আল্লাহকে ভালোবাসার ফার্স্ট স্টেপ হচ্ছে কৃতজ্ঞতা বোধ দিয়ে আপনি ভালোবাসাটা ইনস্টলড হবে আপনার ভিতরে। কেন? বিকজ আমরা তো আল্লাহকে অন্য জিনিসের মতো দেখি না, বা ভালোবাসার জন্য অন্য জিনিস, যেমন যেমন একটা টেস্ট আছে, আমি আইসক্রিম ভালোবাসি, টেস্টটা ভালোবাসি, আমি গোলাপ ফুল ভালোবাসি, তার তার চেহারাটা ভালোবাসি, অথবা তার গন্ধটা ভালোবাসি, এর কোনোটাই কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে প্রযোজ্য না। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে কি, মানে প্রাইমারি স্টেপ হচ্ছে কৃতজ্ঞতা বোধ। আপনি যখন নিজের দিকে অথবা তার সৃষ্টির দিকে তাকাবেন, এই পৃথিবীটাকে, জাস্ট পৃথিবীটাকে যেভাবে আইডিয়াল জাস্ট জীবন ধারণের উপযোগী করে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ইয়ার ধরে আল্লাহ রেডি করছেন আপনার জন্য, এগুলো যত জানবেন আপনার ভিতরে তত কৃতজ্ঞতা বোধ আসবে, এবং সেই কৃতজ্ঞতা বোধ থেকে ভালোবাসা আসবে। আল্লাহকে কিন্তু আমাদের মানে আইডিয়ালি কি করার কথা, নিজের থেকে এবং যা কিছু পৃথিবীতে আছে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসার কথা আল্লাহ এবং আল্লাহ রসুলকে। কিন্তু সেটা আমরা তখনই করতে পারবো যখন আমরা এইভাবে চিন্তা ভাবনা করবো। যাই হোক, আমরা আসি ওই পয়েন্টে। আজকে তো সময় প্রায় শেষ, একটা পয়েন্ট দেখি আমরা পড়তে পারি কিনা। প্রথমটা বলতেছেন, দ্য নলেজ অফ তাওহীদ আল আসমা ওয়াস সিফাত is without exception the most noble and glorious of all types of knowledge. যত ধরনের জ্ঞান আছে তার ভিতর সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানে মর্যাদাপূর্ণ জ্ঞান হচ্ছে তাওহীদ আসমা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের যে জ্ঞানটা, আল্লাহর নাম এবং গুণসমূহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। Therefore, to engage oneself with understanding it and investigating into it is an engagement of the highest of pursuits, and the attainment of such knowledge is of the most noble of gifts. আল্লাহ যত, আল্লাহর তরফ থেকে যত গিফট আছে, যত ফেভার আছে, যত নিয়ামত আছে আমাদেরকে ইসে, তার ভিতরে মানে সেই অর্জন করার নলেজ, এই নলেজটা আর কি, মানে আল্লাহর আল্লাহর নাম এবং গুণ নিয়ে যদি আমরা করি, নিজেদেরকে বোঝার জন্য নিজেদেরকে যদি নিয়োজিত করি, এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, এবং সেগুলো নিয়ে মেতে মানে ব্যস্ত থাকি, তাইলে আমরা সেই মানে নলেজটা পাবো, এমন একটা জ্ঞান অর্জন করব যেটা আল্লাহর নিয়ামত সময়ের ভিতর শ্রেষ্ঠতম বা সবচেয়ে উপরের লেভেলের। যেটা বললাম যে রুট, আপনার তাওহীদের রুট হচ্ছে এটা। 2 নাম্বার বলতেছেন, নলেজ অফ আল্লাহ লিডস টু লাভ অফ হিম। এই যে বললাম একটু আগে, আমি এক্সপ্লেন করে ফেলছি আমার নিজের ভাষায়, যে আল্লাহ সম্বন্ধে যখন জ্ঞান আসবে, যখন এইসব নিয়ে ভাববেন, এই যে নিজের শরীরটা নিয়ে প্রথমে আমি বলছি, কারণ এটা সবচেয়ে কাছের ব্যাপার। আকাশের দিকে তাকানোর আগে নিজের দিকে তাকাইতে পারি, নিজের দিকে তাকাইলে, নিজের ফ্যাকাল্টি বা নিজের ইগুলোর দিকে তাকাইলেই কিন্তু ভিতরে ওই ওই জিনিসগুলো আসবে আপনার। তো বলতেছেন যে এইভাবে আল্লাহর নাম, সিফাত, গুণ এবং এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন কি আসবে? লিডস টু লাভ অফ হিম, তখন তাকে আমরা ভালোবাসতে শুরু করব বা ভালোবাসবো। ফিয়ার এন্ড রিভিয়ারেন্স অফ হিম, ভয়ও করব, অবশ্যই ভয়ের ব্যাপারও আছে। আল্লাহর নামগুলো নিয়ে যখন করবো, সিভিয়ার নাম আছে না, আছে তো, নাম আছে, নাম আছে, সেরকমের নাম আছে যেগুলো আল্লাহর কঠোরতা, আল্লাহর মানে ইরেজিস্টেবল যে আল্লাহ, সেই সমস্ত সেই সমস্ত গুণগুলো আসবে, সেই সমস্ত কথাগুলো আসবে। রিভিয়ারেন্স, শ্রদ্ধা আসবে, হোপ আসবে, আশা আসবে, and sincerity of action for him alone, এবং কি হবে? ইখলাস আসবে আপনার ভিতরে, যে আর কোনো কিছুর তোয়াক্কা করার কোনো মিনিং নাই, আর কোনো কারো কাছে কিছু চাওয়ার কোনো মিনিং নাই, কেউ কিছু দিতে পারে না, মানে এই সমস্ত বোধগুলো আসবে আপনার ভিতরে। এই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি আমরা এতবার, 17 বার অ্যাটলিস্ট বলি, আমরা তো আসলে মিনিংটা বুঝে হৃদয়ে ধারণ করে উচ্চারণ করি না, বুঝি না, মানে এটা বলতে বলতে বা হয়তো টু অবভিয়াস বলে আমরা আস্তে আস্তে এটা থেকে, এই রবীন্দ্রনাথের একটা কথা আছে যেটা মানে কাফের, যদিও উনি ছিলেন, কিন্তু এই কথাটা আমার কাছে খুব লাগে, যে আমরা কি সেরকম হয়ে যাই কিনা অনেক সময়, যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থেকে, অথবা অর্থাৎ রিচুয়ালস এর ভিতর টু মেনি ডুজ এন্ড ডু নটস, নিয়ম কানুনের ভিতরে চলে এসে
আসল জিনিসটা আমরা মিস করি। কোরআন যে 17বার যদি কেউ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সে বাইরে গিয়ে আবার আরেকজনের কাছে ওই অবৈধ লাইসেন্স চায় কেমনে বলেন? তার তার চেঞ্জ করার জন্য, তার রিজেক্ট বাড়ানোর জন্য, বা তার জীবিকা মানে বাড়ানোর জন্য সে আরেকজনের কাছে মানে করাপ্ট কারোর কাছে গিয়ে কিভাবে একটা লাইসেন্স চায় যে আমার এই লাইসেন্সটা দেন, আমি একটু কিছু কইরা খাই। তার মানে কি সে তোতা পাখির মতো তোতা পাখির মতো আপনার 17বার সূরা ফাতিহা পড়তেছে নামাজের প্রথম ইসে প্রতি রাকাত নামাজের শুরুতে, কিন্তু সে এটার এটা তার ভিতরে কোনো চেঞ্জ আনতেছে না, ভিতরে বোধটা নাই তার যে এটার মিনিং কি, সেটা আর কি। যাই হোক, আমরা একটু সামনে যাই। তো বলতেছেন যে সিনসিয়ারিটি অফ অ্যাকশন ফর হিম অ্যালোন, মানে শুধু চাইলে তার কাছেই চাবো, সবকিছু তার কাছে, কারো কোনো ক্ষমতা নাই, সোজা কথা, এই ফিলিংটা আসতো। দিস ইজ দ্য কর্নারস্টোন অফ দ্য সার্ভেন্টস হ্যাপিনেস, আর এইটাই হচ্ছে বান্দার সুখ শান্তি বা পরিতৃপ্তির মূল একটা স্তম্ভ বলতে চাচ্ছেন, যে এই ফিলিং গুলো তার ভিতরে যদি আসে। There is no way towards knowing Allah except by the way of knowledge of His names and attributes. আল্লাহকে জানার আর কোনো রাস্তা নাই তার নাম এবং গুণসমূহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা ছাড়া। আল্লাহকে কি করে জানবেন? এবং সেটাও কে জানাইছেন? আল্লাহ জানাইছেন। আপনি আকীদার পয়েন্টগুলো সম্বন্ধে আমরা বলি না, আকীদার পয়েন্ট যেগুলা আমরা বলি যে আকীদা শুদ্ধ করার জন্য যে পয়েন্টগুলো আকীদার পয়েন্ট, সেই পয়েন্টগুলা কেবলমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে। ওয়াহি মানে কি? মানে আল্লাহ সম্বন্ধে আমাদের আকীদা কি হবে, মানে ফার্স্ট কি, আমরা আমরা কি বলি? আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি, মানে আমাদের আকীদা বা ঈমানের স্তম্ভ যেগুলো আছে সেটা ফার্স্টটা কি? আল্লাহ, আল্লাহর ব্যাপার। তো সেই আল্লাহর ব্যাপার সম্বন্ধে জানার সূত্র কি, উৎস কি? ফিলোসফি না, কিন্তু আপনার মন গড়া কোনো কথা না। আল্লাহ যেটুকু নিজেকে রিভিল করছেন, নিজের সম্বন্ধে যা বলছেন সেটুকুই, সেটা আইদার কোরআনের মাধ্যমে আসছে অথবা সহিহ হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। এর ভিতরে লিমিটেড, এর বাইরে কোনো ফিলোসফি, কোনো মানে চিন্তা ভাবনা, কনজেকচার কোনো কিছু প্রযোজ্য না এটার ব্যাপারে। তো বলতেছেন যে there is no way towards knowledge of knowing Allah, আল্লাহকে জানার কোনো রাস্তা নাই except by way of knowledge of his names and attributes, তার নাম এবং গুণগুলো সম্বন্ধে জানার পথ ছাড়া, মানে ওইটার মাধ্যমে যাইতে হবে। and to acquire the understanding of their meanings, এবং সেগুলোর অর্থ কি সেটা সম্বন্ধে বুঝটা থাকতে হবে। বুঝ, আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝ। এখানে ফিক যেটা আমরা বলি না, ফিক এর একটা মিনিং কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, ফিক। তো সেটা ইয়ে, মানে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে যদি আমরা আল্লাহর নামগুলো জানি, আল্লাহর গুণগুলা জানি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, সেগুলোর এক্সপ্লেনেশন গুলো জানি। সেগুলো হয়তো সব আমাদের ধর্তব্যের ভিতর না, আমাদের ঘিলুতে হয়তো একবারে ঢুকবে না, তখন আমরা অন্যদের শরণাপন্ন হব, বা অন্য অন্য যারা এই কাজগুলো করে গেছেন তারা তারা কিভাবে এক্সপ্লেন করে গেছেন, আল্লাহ রসুল কি বলে গেছেন, আমাদের মন গড়া ভাবে হইলে হবে না। আমাদের এইখানে কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপারও আছে। আল্লাহর নাম এবং সিফাতকে যখনই মন গড়া ভাবে কেউ ব্যাখ্যা করতে চেয়েছে তখনই তার বিপক্ষগামী হয়ে গেছে। আপনারা জানেন মুতাজিলা, আশারি, মাতুরিদি, এরা সব ডিভিয়েন্ট সেক্ট। কেন ডিভিয়েন্ট সেক্ট? তারা কিন্তু এইখানে প্রথম পাল্টে গেছে, এইখানে প্রথম ধরা গেছে। প্রথমে সেই জিনিসগুলো তাদের মাথায় আসে নাই, এটা কিভাবে হয়, আল্লাহ কিভাবে শোনেন, আল্লাহ কিভাবে কথা বলেন, এর মাথায় ঢুকে নেই। তখন নিজের যুক্তি দিয়ে ঢুকাইতে গেছে, ঢুকাইতে গিয়ে তারা কিন্তু আহলে সুন্নাত জামার মেথোডোলজি থেকে বাইরে হয়ে গেছে। সুতরাং এখানে খুব এটা এটা চিন্তা ভাবনা করবেন, বাট মন গড়া ভাবে করবেন না, গাইডেড চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ। সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আজকের জন্য আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে, সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।